নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন কলকাতা ডার্বি কবে খেলা হবে সেটা নিয়ে কিন্তু পুরো ডিটেলসটা জানাবো। কিয়ান তিনি কোন দলে যাচ্ছেন এবং চেন্নাই এফসি মোহনবাগান দল থেকে কোন কোন খেলোয়াড়কে টার্গেট করেছে এবং ইস্টবেঙ্গলের প্লেয়ার মান্দার রাও দেসাই তিনিও কোন দলে যাচ্ছেন সেটাও জানাবো। মুম্বাই সিটি তারা কিন্তু এর পরের সিজনের জন্য বড় প্লেয়ার সই করতে চলেছে, তারও ডিটেলস জানাবো। এবং ব্রাইট তাকে নিয়ে কিন্তু ভালো আপডেট দেওয়ার আছে, তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে কলকাতা ডার্বি নিয়ে ভালো আপডেটটা দিই। তো আমরা সবাই জানতাম যদি কলকাতা ডার্বি কলকাতায় অনুষ্ঠিত না হতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল বড় আর্থিক সংকটের মধ্যে পড়তো। তাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু সম্পূর্ণ চেষ্টা করছিল যাতে ডার্বিটা কলকাতাতেই ফেলা হয়, এবং অনেক জায়গায় দ্বারস্থ হয়ে কিন্তু অবশেষে ইস্টবেঙ্গল তারা কিন্তু পারমিশন পেয়েছে 10ই মার্চ কলকাতায় কলকাতা ডার্বি খেলার। কিন্তু টাইমটা হচ্ছে 9টায়। পুলিশ ছাড়পত্র দিয়েছে যে রাত 9টার পর থেকে কিন্তু ডার্বি হতে পারে। তাই এইবার 10ই মার্চ কলকাতা ডার্বি সল্টলেক স্টেডিয়ামেই হবে রাত 9টার পরে। অর্থাৎ ভালো খবর হচ্ছে ডার্বি প্রেমী মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য যে তারা 10ই মার্চ ডার্বি দেখতে পারবে রাত 9টার পর থেকে। মানে ডার্বি শুরু হবে 9টায় এবং শেষ হবে 11টায়, যেমন ফুটবল অলমোস্ট 2 ঘন্টা মতো চলে সেরকমই হবে। অর্থাৎ এটা কিন্তু ডার্বি নিয়ে ভালো খবর ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যান্সদের জন্য। বন্ধুরা, এইবারে চেন্নাই এফসি নিয়ে ভালো আপডেট দিই। চেন্নাই এফসি তারা কিন্তু এই মুহূর্তে অনেক ভালো ভালো খেলোয়াড় সই করতে চলেছে। প্রথমত চেন্নাই তারা মোহনবাগান থেকে 2 তরুণ খেলোয়াড়কে টার্গেট করেছে। তার মধ্যে বড় নাম হচ্ছে কিয়ান নাসিরি। এই সিজনে খুব ভালো খেলছে কিয়ান নাসিরি, কিন্তু হাওয়াসের আন্ডারে কিন্তু কিয়ান সেরকম গেম টাইম পাচ্ছেন না। তাই কিয়ান তিনিও কিন্তু মোহনবাগান দলে এই মুহূর্তে ছাড়বে এরকমই কিন্তু চিন্তাভাবনা করছেন। এবং যেহেতু চেন্নাই এফসি কিয়ান নাসিরিকে ভালো অফার করেছে, তাই যতদূর জানা গেছে যে কিয়ান তিনি কিন্তু 3 বছরের চুক্তিতে মোহনবাগান ছেড়ে চেন্নাই এফসিতে সই করবেন। অর্থাৎ কিয়ান যেহেতু গেম টাইম পাচ্ছে না, তাই কিয়ান কিন্তু তিনি চেন্নাই এফসি দলে সই করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং শুধু কিয়ান নয়, তার পাশাপাশি মোহনবাগান থেকে রাল্লেন ডিয়ানা নামতে তাকেও কিন্তু নেওয়ার চেষ্টা করছে চেন্নাই এফসি, এবং চেন্নাই নাম থেকেও কিন্তু 3 বছরের চুক্তিতে সই করার চেষ্টা করছে। এবং কলকাতার আরও এক জায়েন্ট ক্লাব ইস্টবেঙ্গল, তারও প্লেয়ার মান্দার রাও দেসাই, তাকেও কিন্তু সই করার চেষ্টা করছে চেন্নাই এফসি। অর্থাৎ আগামী সিজন আরও মজবুত করার জন্য মোহনবাগান থেকে কিয়ান আর নামতে, আর ইস্টবেঙ্গল থেকে মান্দার রাও দেসাইকে সই করার চেষ্টা করছে চেন্নাই এফসি। তো এটা হচ্ছে চেন্নাই এফসির আপডেটটা। তো বন্ধুরা, এইবারে ব্র্যান্ডন ফার্নান্ডেসের আপডেট দিই। মুম্বাই সিটি তারা কিন্তু সম্পূর্ণ ডিল সই করে নিয়েছে ব্র্যান্ডন ফার্নান্ডেসের সঙ্গে। ব্র্যান্ডন তার সঙ্গে এফসি গোয়ার চুক্তি শেষ হবে 31শে মে 2024-এ। অর্থাৎ এই সিজনেই কিন্তু ব্র্যান্ডনের সঙ্গে এফসি গোয়ার চুক্তি শেষ, এবং ব্র্যান্ডনের সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি কনফার্ম চুক্তি করে নিচ্ছে। অর্থাৎ এইটাই লাস্ট সিজন এফসি গোয়ার সঙ্গে ব্র্যান্ডন ফার্নান্ডেসের। এই সিজন শেষ হলেই ব্র্যান্ডন তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি দলে যুক্ত হয়ে যাবেন। অর্থাৎ একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লেয়ার পেয়ে যাবে মুম্বাই সিটি এফসি, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো বন্ধুরা, এইবারে ব্রাইট এনোবাকারে তিনি কিন্তু ভারতে ফিরবেন, এটা কনফার্ম। এবং যতদূর জানা গেছে আইএসএল থেকে 2টো ক্লাব ব্রাইটকে কিন্তু অফার করেছে, তার মধ্যে অবশ্যই একটা ইস্টবেঙ্গল আছে, এবং যতদূর জানা গেছে চেন্নাই এফসি তারাও কিন্তু ব্রাইটকে নিতে পারে। তো আপাতত 2টো ক্লাব আইএসএল এর ব্রাইটের ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলে রেখেছে। ইস্টবেঙ্গল আর চেন্নাই হতে পারে কিন্তু এই 2 ক্লাব। অর্থাৎ এর পরের সিজনে ব্রাইট এই ম্যাজিশিয়ান খেলোয়াড় তিনি কিন্তু আইএসএল এ ফিরবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এবং ব্রাইট ফিরলে অবশ্যই আইএসএল এর মান আরো বেড়ে যাবে, এতেও কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে শেষ আপডেটটা দিই। হাওয়াস তিনি কিন্তু মোহনবাগান দলের সঙ্গে তার কন্ট্রাক্ট এক্সটেনশন হতে পারে। এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলের ইন্টারিয়াম হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস, যেহেতু জুয়ান ফের্নান্ডো ছেড়ে চলে গেছিলেন, তাই ইন্টারিয়াম হেড কোচ বানানো হয়েছিল অ্যান্টোনিও লোপেজ হাভাসকে। এবং হাভাস তিনি এই মুহূর্তে মোহনবাগান দলকে নিয়ে খুব ভালো কাজ করছেন। তিনি মোহনবাগান দলের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু মোহনবাগান একটাও ম্যাচ হারিনি। এবং যেহেতু হাওয়াস ভালো করছে মোহনবাগান দল নিয়ে,
তাই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, যদি হাবাস চায় এবং হাবাস যদি এই সিজনে ভালো রেজাল্ট করে তাহলে কিন্তু হাবাসের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে মোহনবাগান দল। অর্থাৎ যেটা জানা যাচ্ছে মোহনবাগান নতুন কোচ খুঁজছে, যেহেতু হাবাস তিনি মোহনবাগান দলকে নিয়ে ভালো করছেন তাই ম্যানেজমেন্ট এটা সম্পূর্ণ হাবাসের ওপর ছেড়ে দিয়েছে যে হাবাস যদি কন্ট্রাক্ট এক্সটেনশন চায় তাহলে কিন্তু মোহনবাগান হাবাসের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারবে। অর্থাৎ হাবাসকে নিয়ে খুব ভালো খবর। তো আমার মনে হচ্ছে হাবাস তিনিও কিন্তু মোহনবাগান দলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারেন এবং আরও এক সিজন মোহনবাগান দলের কিন্তু হেড কোচ হতে পারেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো বন্ধুরা এই নিয়ে আপনাদের বক্তব্যকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।